আমরা এই রমাদানে বেশি বেশি চ্যারিটি করছি না, দান করছি না, দান এইদিকে খেয়াল করেন। রমাদানে আমরা সবাই দান করছি না বেশি বেশি? কেন দান করছেন? 1 টাকা দিলে 70 টাকা দেওয়ার সওয়াব নাকি, বা 1 টাকা দিলে 700 টাকা দেওয়ার সওয়াব, এই জন্যই তো দিছেন। খুব ভালো। আমরা পুরুষরাও দান করি, বাড়িতে মহিলারাও দান করে, বিশেষ করে মহিলারাও দান করে বেশি, জানেন? মহিলাদের আমলের অবস্থা যা হয় হোক, কয়েকটা আমল ওরা হার্ডলি নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি ওয়াজ শোনা। ওয়াজ, আশেপাশে যদি কোনো ওয়াজ হয়েছে না, দেখবে যে আপনার সাথে ঝগড়া করে হলে সে ওয়াজ শুনতে যাবে, এটা ভালো দিক। তারপরে তো ভালো লাইনে আছে নাকি, এটা ভালো। আরেকটা হচ্ছে যে তারা দান করতে ভালোবাসে। দান, ফকির মিসকিন আসলে যা আছে, একটু চাল হোক বা একটু ভাত খেতে দেয়া হোক বা 2টা আলু দেয়া হোক, একটা ডিম দেয়া হোক, ফকিরে নিয়ে আসে না বাড়িতে, তাদেরকে দেয়, এটা অনেক ভালো দিক। আপনারাও দান করবেন সব থেকে বেশি থেকে বেশি। আর সাদাকাতুর রদ্দুল বালা, আপনার দান সাদাকা আপনি কি করবে জানেন? এই বিপদ আপদ হয় না, এগুলো মোচন করে দিবেন। গাড়ি নিয়ে বের হয়েছেন, 10 টাকা দিয়ে দেন দান করে, আল্লাহ আপনার বিপদ কাটাই দিবেন। আপনি মেডিকেলে যাচ্ছেন, দেন 100 টাকা ফকিরকে দিয়ে যান, যে আল্লাহকে বলেন আল্লাহ এই ওসিলায় আমার সব কিছু সমাধান করে দাও। দেখবেন যে মেডিকেলে গিয়ে রিপোর্ট অনেক সুন্দর, রিপোর্ট ভালো, রিপোর্টে কোনো সমস্যা নেই। মানে প্রতিটা ক্ষেত্রে দানের যে একটা অভ্যাস, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দান করতে টাকা লাগে না, দান করতে মন লাগে। কি লাগে? যার টাকা দেওয়ার মন আছে সে দেখবেন 10 টাকা থেকে 2 টাকা দিয়ে দেয়। আর যার টাকা দেওয়ার মন নাই, দান সদাকা করার মন মানসিকতা নেই, তার কাছে 100 টাকা থাকলেও সে দিতে চায় না, কোল যে সেরে যাবে একদম। মানে কি যে আছে আমার কাছে 30 টাকা, এটা দিয়ে আমি একটা কাজ করবো, 10 টাকা যদি দিয়ে দিই, টাকা যে কমে আসলো, এই যে মানে কলিজা ছিঁড়ে যায়। আর ওই ব্যক্তি দেখবেন যে উষ্টা খেয়ে ওই 50 টাকার ওষুধ থেকে ডিসপেন্সারি থেকে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, খুশি। ওষুধ নেওয়ার টাকা ছিল তার পকেটে, এটা খুব ভালো। তো এই জন্য দান সদাকা যে করার অভ্যাস, এটা অবশ্যই আপনি করবেন।